সন্ত্রাস নামক যে নেতারা ছিলেন তারা সবাই নিজেদের মতন করে কাজ করতেন এবং নাগরিকদেরকে তারা পুরো শহরের অন্য প্রান্তেই আসলে ছুড়ে ফেলতেন। কোনো সিদ্ধান্ত, কোনো কাজ, কোনো প্রকল্প, কোনো কিছুতে নারায়ণগঞ্জের নাগরিকের মতামতকে কখনো শোনাই হয়নি। প্রাধান্য দেয়া তো অনেক দূরের প্রশ্ন। আমরা 5 আগস্টের পরে যখন বাংলাদেশ থেকে নারায়ণগঞ্জের শামীম ওসমান খ্যাত গডফাদার, বাংলাদেশ থেকে শেখ হাসিনা নামক স্বৈরাচার, এই আওয়ামী স্বৈরাচার থেকে আমরা মুক্ত হলাম, তারপরে নানান দপ্তরে নাগরিকের কথা শোনার সময় হলো। নাগরিকের নানান মতামত নেয়ার ন্যূনতম কিছু সুযোগ তৈরি হলো। সেই সুযোগেও নানান ভাটা আছে, কিন্তু ন্যূনতম সুযোগ তৈরি হলো। সেই সুযোগ মারফত আমরা একটু বিস্তৃত জানতে পারলাম যে MRT-2 যে লাইন নারায়ণগঞ্জের সাথে যুক্ত হবার কথা, সেটা নিয়ে কত ধরনের গল্প চলছে। আমরা গণসংহতি আন্দোলনের নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক থেকে শুরু করে আমরা গত 3 সেপ্টেম্বর গিয়েছিলাম DMDCL কার্যালয়, ঢাকা ম্যাস ট্রানজিট কমিউনিকেশন লিমিটেডের কোম্পানির কাছে। সেখানকার প্রধান নির্বাহী আমাদেরকে বেশ কিছু তথ্য দেন। তার মধ্যে আমরা জানতে পারি যে 2015 সালে MRT যে প্রকল্প অনুমোদিত হয়েছিল, সেই অনুমোদনে কখনোই MRT-2 লাইনের সাথে নারায়ণগঞ্জ যুক্ত ছিল না। নারায়ণগঞ্জ যুক্ত ছিল MRT-4 লাইনের সাথে, এছাড়া যুক্ত ছিল BRT-7 লাইনের সাথে। এই BRT-7 লাইনকে আমরা বারবার MRT-7 বলে ভুল করছি। আমরা দেখলাম পরবর্তীতে যে ফিজিবিলিটি টেস্ট হলো, সেই টেস্টে MRT-4 স্থগিত হয়েছে। প্রায় 75% সেই সার্ভে কাজ আগানোর পরে সেই কাজকে স্থগিত করা হয়েছে। আমাদেরকে এখন বলা হচ্ছে যে একটি ট্রেন জয়দেবপুর পর্যন্ত একটি ট্রেন জয়দেবপুর পর্যন্ত যাবে, আরেকটি ট্রেন সেটা কমলাপুর পর্যন্ত আসবে, ইত্যাদি ইত্যাদি আরো বহু তথ্য। কিন্তু ঢাকা নারায়ণগঞ্জ রুটের ফয়সালাটা কি হবে সেটা নিয়ে কোনো আলোচনা নাই। পরবর্তীতে MRT-4 কাজ স্থগিত হওয়ার পরে DMDCL কার্যালয় থেকে তাদের কর্মকর্তারা জানান যে তারা MRT যে 2 লাইন ছিল তাকে 4 এবং 7-এর সাথে সমন্বয় করে ঢাকার গাবতলী থেকে কমলাপুর হয়ে MRT যে 2 লাইন আগে এগোচ্ছিল সেটা নারায়ণগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হবে। আমরা বলছি যে এই যে নারায়ণগঞ্জ পর্যন্ত বর্ধিত করার যে প্রস্তাবনা, যেই প্রস্তাবনার উপর শুধুমাত্র দাঁড়িয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ, কর্তৃপক্ষ নারায়ণগঞ্জের মানুষের সামনে এক মূল্য ঝুলিয়ে সারা জীবন বলে গেছেন যে আমরা মেট্রো রেল আনছি, কেউ বলছেন শামীম ওসমানের মেট্রো রেল আনছেন, কেউ বলছেন আপা মেট্রো রেল আনছেন। এগুলো কোনো কিছুই আসলে সত্য ছিল না। সত্য যেটা ছিল সেটা হচ্ছে মেট্রো রেলের যে চাওয়া, সেই চাওয়াকে পুঁজি করে নারায়ণগঞ্জবাসীর অনুভূতির সাথে প্রতিনিয়ত একটা ভাউতাবাজি করা হয়েছে, রাজনৈতিকভাবে একটা স্বার্থ হাসিল করা হয়েছে। স্বৈরাচারের সময়ে নানানভাবে সম্মতি উৎপাদনের কাজ হিসেবে তারা মেট্রো রেলকে অংশগ্রহণ করেছিল। আমরা DMDCL কার্যালয়ে গিয়ে আরো এক বিশেষ তথ্য জানতে পারি, সেটা নারায়ণগঞ্জকে কেন্দ্র করে নয়, সেটা পুরো মেট্রোকে কেন্দ্র করে। আমরা জানতে পারি MRTর যে 1 লাইন যেটা পূর্বাচল হয়ে এবং বিমানবন্দর হয়ে যাচ্ছে, সেই পুরো প্রকল্পের কাজ স্থগিত হয়ে আছে। কেন স্থগিত হয়ে আছে? একটা মেট্রো রেলের জন্য তার ডেপো করার জন্য 40 হেক্টর জমি প্রয়োজন হয়, কিন্তু এই MRT 1 লাইন যেটা বসুন্ধরার উপর দিয়ে গেছে, এই পুরো কর্তৃপক্ষ তারা বসুন্ধরার কাছ থেকে শুধুমাত্র 40 হেক্টর জমি চাওয়ার মতো সাহস আজ পর্যন্ত দেখাতে পারেনি। তাই বলে তারা পুরো MRT 1 লাইনের কাজ স্থগিত করে রেখে দিয়েছে। অথচ আমরা আমাদের 2500 রূপগঞ্জে প্রতিনিয়ত দেখছি হাজারে হাজারে কৃষি জমি, আবাদি জমি সবকিছু কিভাবে তারা অধিগ্রহণ করে নেয়। অর্থাৎ এই তথ্যটি শুধুমাত্র একটি কারণে দেয়া, যে এই যে বাংলাদেশের নানান সময়ে নানান
কার স্বার্থে হয়? এই প্রকল্প কি জনগণের স্বার্থে হয়, নাকি তাদের কতিপয় লোকজনের পকেট ভারী করা উন্নয়ন দর্শন নামে চোখে ধাঁধা দেওয়া আর বসুন্ধরার মতো কোম্পানিদের তোয়াজ করার জন্য হয়? সেটা আমাদের বুঝে ওঠা দরকার। আমরা দেখেছি নারায়ণগঞ্জকে প্রতিনিয়ত একটা ডাম্পিং জোনে পরিণত করা হয়েছে। নারায়ণগঞ্জ যেহেতু রাজধানীর খুব কাছের শহর, রাজধানীকে কতভাবে সুন্দর করে সাজানো যায় তার পরিকল্পনার মাফিকে এই নারায়ণগঞ্জে প্রকল্প নেওয়া হয়। নারায়ণগঞ্জের জনগণের স্বার্থ, নারায়ণগঞ্জের জনতার চাওয়া এখানে কোনো ধরনের মূল্য পায় না। আমরা বলছি, আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, জীবন দিয়ে আমাদের এই নগর আমরা পেয়েছি, আমাদের এই দেশ আমরা পেয়েছি। এখানে রাজনৈতিকভাবে ভাউতাবাজি মিথ্যাচার করে অন্যান্যদের পকেট ভারী করার জন্য কোনো প্রকল্প নেওয়া যাবে না, বাতিলও করা যাবে না। আমরা বলছি যে MRT 2 লাইনের যে প্রস্তাবিত অংশ, যেটা আমরা এখনো পর্যন্ত জেনেছি যে নারায়ণগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হবে, এবং এই বর্ধিতকরণের প্রস্তাবনার উপরে নারায়ণগঞ্জের যে জন আকাঙ্ক্ষায় মানুষ স্বস্তি বোধ করেছে, এই স্বস্তিকে স্থায়ী করতে হবে। যে কোনো মূল্যে নারায়ণগঞ্জকে MRT 2 লাইনের সাথে যুক্ত করতে হবে। নারায়ণগঞ্জবাসীর ঐক্যবদ্ধ লড়াই ছাড়া এখন আর MRT 2 লাইনকে যুক্ত করার ভিন্ন কোনো উপায় নাই। ফলে আমরা নারায়ণগঞ্জের জনতা ঐক্যবদ্ধ লড়াইয়ে অংশগ্রহণ করছি। আমরা বলছি যে কোনো মূল্যে নারায়ণগঞ্জকে মেট্রো রেলের সাথে যুক্ত অবশ্যই করতে হবে, এবং সেই যুক্ততা MRT 2 লাইনের সাথে যুক্ত করতে হবে। আমরা আজকে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে হাজির হয়েছি, আমরা হাতে হাত মিলিয়েছি। আমরা বলছি আমাদের লড়াই চলবে যতক্ষণ পর্যন্ত নারায়ণগঞ্জের মানুষের স্বস্তির আকাঙ্ক্ষার চাওয়া MRT 2 লাইন নারায়ণগঞ্জের সাথে যুক্ত না হচ্ছে। আমরা প্রত্যেককে আহ্বান জানাই, আমরা আমাদের নারায়ণগঞ্জের জন্য লড়াই করছি, একটা সুস্থ, নিরাপদ, একটা ভয়হীন নারায়ণগঞ্জের জন্য, একটা নাগরিক বান্ধব নারায়ণগঞ্জের জন্য। নাগরিকের ঐক্য ছাড়া আর ভিন্ন কোনো শক্তি নাই। নাগরিকদের ঐক্যই নারায়ণগঞ্জের শক্তি। নারায়ণগঞ্জের এই শক্তি নিয়েই নারায়ণগঞ্জ এগিয়ে যাবে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। নারায়ণগঞ্জ হবে জনবান্ধব নারায়ণগঞ্জ। সকল নাগরিককে সালাম জানিয়ে আমার সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। মনে রাখবেন, নারায়ণগঞ্জের নাগরিকদের ঐক্যই নারায়ণগঞ্জের শক্তি। এই শক্তি আমাদেরকে নিয়ে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে। এই শক্তি আমাদেরকে একটা যানজট মুক্ত, একটা সন্ত্রাস মুক্ত, একটা চাঁদাবাজি মুক্ত, একটা স্বস্তির নারায়ণগঞ্জ আমাদেরকে এনে দেবে। সকলকে আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন।